নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ শেয়ার করব কাতলা মাছের দারুণ টেস্টি একটা রেসিপি। দেখুন আমি এখানে ৪ পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে ২-৩ বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ আর ১ টুকরো পাতিলেবুর রস। অনেকের কাছে না মাছে গন্ধ লাগে। এভাবে একটু লবণ আর লেবুর রস দিয়ে মেখে ৫ মিনিট রেখে তারপরে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর একদমই গন্ধ লাগবে না। আষ্টে গন্ধটা থাকবে না। দেখুন লবণ লেবুর রস মেখে নিয়েছি। প্রায় ৭-৮ মিনিট পর দেখুন মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর ১ চা চামচ সরষের তেল। লবণ, হলুদ, সরষের তেল মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব, তারপর সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন নিয়েছি ২ টো টমেটো, ৪ কোয়া রসুন, ছোট ১ টুকরো আদা। আদা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর আদাটাকে ছোট টুকরো করে কেটে সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমি এখানে টমেটো নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের। এই রান্নাটাতে একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। টমেটোগুলোকেও দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে সাইডে রেখে দিলাম। আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু লম্বা করে কেটে রাখছি, একটু মোটা করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম ৪ কোয়া রসুন, টুকরো করে কেটে রাখা আদা আর ৩ টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি। এবার মিডিয়াম লো ফ্লেমে প্রায় ২ মিনিট মতো ভেজে নিতে হবে। সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। দেখুন প্রায় ২ মিনিট মতো এইভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম তেল দিইনি। যখন রসুন, কাঁচা লঙ্কা, আদা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো ১ চা চামচ সাদা জিরে আর ১/২ চা চামচ কালো জিরে। কালো জিরে আর সাদা জিরেটা দেওয়ার পর আরো একটু সময় ভেজে নেব লো ফ্লেমে। এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বের হচ্ছে। আর চটপট করে ফুটতে শুরু করবে। ওই যে দেখুন চটপট করে ফুটছে, তখনই মশলাটাকে নামিয়ে নিতে হবে। কড়াতে রেখে দেবেন না, তাহলে পুড়ে যাবে। নামিয়ে নিয়ে কড়াতে দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু লবণ গরম তেলে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে মাছগুলো ভেজে নেব। গরম তেলে একটু লবণ দিয়ে দিলে আর মাছগুলো কড়াতে লেগে যাবে না। আমি ৪ পিস মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। প্রায় ২ মিনিট মতো এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিচ্ছি। একটু লালচে করে মাছগুলোকে ভাজবো, তবে খুব বেশি কড়া নয়। খুব বেশি কড়া ভেজে মাছের ঝোল করলে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে না আর মাছগুলো খেতেও ভালো লাগে না। হালকা ঝোল করতে গেলে মাছগুলোকে হালকাই ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি কোনো রকম লবণ হলুদ দেব না, যেহেতু তেলের মধ্যে প্রথমেই লবণ দিয়েছি। দেখুন আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ মেথি আর 1/2 চা চামচ কালো জিরে। এই মাছের ঝোলে এত সুন্দর গন্ধ হবে এই মেথি আর কালো জিরে ফোড়নের জন্য। আর যে ভাজা মশলাটা আমরা দেব অপূর্ব স্বাদের হবে। রান্না করার সময় প্রতিবেশীরাও জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি রান্নাটা কি করছেন। ঘরে একেবারে গন্ধে ম ম হয়ে যায়। এবার দেখুন দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে ১-১.৫ মিনিট একটু
মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন টমেটোটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিলে কি হবে, টমেটোর যে একটা কাঁচা ভাব সেটা একদমই থাকবে না, ঝোলের মধ্যে বোঝা যাবে না যে টমেটো দেওয়া হয়েছে, একেবারে অন্যরকম একটা টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি, সেই বুঝে কাঁচা লঙ্কাটা প্রথমেই ভাজা মশলার সঙ্গে দিয়ে দেবেন। এইভাবে একটু গরম তেলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার দেখুন মশলাটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলোকে আরো একটু মশলার সাথে কষিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। এই সময় দেখুন ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সচার জারে নিয়ে নিলাম। একটু জল দিয়ে পেস্ট করে নেব। অল্প লবণ দিয়ে দিয়েছি। এতে কি হয়, অল্প মশলা অনেক সময় না পেস্ট হতে চায় না, এভাবে অল্প একটু লবণ দিয়ে দিলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একেবারে মিহি পেস্ট। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, মশলার জার ধুয়ে অল্প জল। এবার আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তবে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু মশলাটা ভাজা রয়েছে। দেখুন প্রায় 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, যতটা ঝোলের প্রয়োজন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করেছি, ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার হালকা হাতে মিশিয়ে নেব আর মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তারপর ঢেকে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করব। এতে করে মাছের ভেতরে ঝোলের মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর মাছের গন্ধটাও ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, মাছগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী আরো একটু লবণ। এবার ঢেকে দিয়েছি। দেখুন ঢেকে দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। মাছ আলু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে এসছে। আপনারা যেমন ঝোল খাবেন সেই রকম রাখবেন। এখানে আর কোনো কিছু দেওয়ার নেই। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সাথে একটা মাছের ঝোলের রেসিপি। দুপুরে গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। এবার আমি 5 মিনিট ঢেকে রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।